হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আজ একটা নতুন ভিডিও শ্যুট করছি, নতুন ক্যামেরায় শ্যুট করছি। সবথেকে ইম্পর্টেন্ট, ডিজেই আসবো পকেট 3 দিয়ে শ্যুট করছি, কারণ নতুন ক্যামেরাটা একটুখানি অ্যাডজাস্ট হওয়ার ব্যাপার আছে। নতুন ক্যামেরাটা যখন সরগরম হয়ে যাব তারপরে এটাকে ট্রাভেলের কাজে ইউজ করব, সেই জন্য একটা নতুন টাইপের ভিডিও শ্যুট করছি। তো আমি আজকে একটা ফুড ব্লগ শ্যুট করছি বাড়িতে। স্যাটারডেতে আমি আজকে কী লাঞ্চ করছি এটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি স্টার্টিংয়ে আমি খাচ্ছি হচ্ছে পালং শাক। এটা আমার ফার্স্ট মিল, পালং শাক। বাড়িতে বানানো হয়েছে পালং শাক, একদম তোমার ডাঁটা রয়েছে, ডাঁটা দিয়ে আলু রয়েছে, দিয়ে এটার সাথে কিছুটা ভাত খেয়ে নেবো। পালং শাক আমি মোটামুটি খাই বাড়িতে, খারাপ লাগে না। এই যে পালং শাকটা খাচ্ছি এটা অ্যাকচুয়ালি সিস পালং, ডাঁটা তো আছেই শাকের মধ্যে। এছাড়া এটাতে দেওয়া হয়েছে আলু, বেগুন, শিম আর বড়ি। ডাঁটাটা আমি একটুখানি অতটা খাই না, ডাঁটাটা আমি একটুখানি বাদ দিয়ে খাই। আগে শাক আমি একদমই খেতাম না, এখন ইদানিংকালে আমি বেশ কিছুদিন হলো শাকটাগুলো খাওয়া শুরু করেছি। ডাঁটাগুলো অতটা আমার খেতে ভালো লাগে না, অনেকে চিবায় ডাঁটা। একটা ফেলার বাটি নিয়ে নিলাম, যেগুলো খাই না মোটামুটি বাটিতে ফেলে দিই। শাক দিয়ে খাওয়ার পর আমি খাবো পেঁয়াজ পোস্ত, ওয়ান অফ আওয়ার ফেভারিট, অনেকেরই ফেভারিট পেঁয়াজ পোস্ত। অ্যাকচুয়ালি পোস্ত জিনিসটা সবারই ভালো লাগে, মানে বাঙালিদের প্রত্যেক বাঙালির ভালো লাগে, মানে এমন কোনো বাঙালি নেই যার পোস্ত ভালো লাগে না, খুব কম পাওয়া যাবে এত খুঁজলে। তো পোস্ত যে কোনো জিনিস, সে আলু পোস্ত হোক কি ঝিঙে পোস্ত হোক কি পোস্ত বাটা হোক, পোস্ত বড়া হোক কি পেঁয়াজ পোস্ত, সব জিনিস পোস্ত যে কোনো আইটেমই ভালো লাগে। আর আমার স্পেশালি পেঁয়াজ পোস্তটা খুব প্রিয়। এই হচ্ছে পেঁয়াজ পোস্ত। এতে পোস্তটা বাটা হয়, বেটে এতে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়। আগে শাক দিয়ে খেয়েছি, এখন খাচ্ছি পেঁয়াজ পোস্ত দিয়ে। আর পেঁয়াজ পোস্ত মোটামুটি আমার অনেকটা না হলে ঠিক চলে না, মোটামুটি এতটা পেঁয়াজ পোস্ত নিয়েছি। অসাধারণ। আজকে প্রত্যেক কটা রান্নায়, মানে আগের যে শাকটা খেলাম ওটাও, পেঁয়াজ পোস্তটাও যারা এই পেঁয়াজ পোস্ত ভালোবাসে তাদের এই পেঁয়াজ পোস্ত দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় এরকম। দারুণ। মাছ আর ডিমের মধ্যে, মাছের মধ্যে রয়েছে তেলাপিয়া আর ডিম আছে হাঁসের ডিম। তো মাছ আর ডিমের মধ্যে আমি ডিমটা বেশি প্রেফার করি, হাঁসের ডিমটা বেশি প্রেফার করি, সেই জন্য আমি মাছটা আগে খাবো, তারপর হাঁসের ডিমটা খাবো। তেলাপিয়া মাছ টু, এটা একটা তেলাপিয়া মাছের আলু দিয়ে ঝোল মতো করা হয়েছে, এরকম আলু রয়েছে, ঝোল রয়েছে, পেঁয়াজ টেয়াজ দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। মাছের সাইজটা খুব বড় নয়, এটা মিডিয়াম সাইজের মাছ, এনে দুখানা নিয়েছি। এটা তেলাপিয়া মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝোল। আমার যিনি রাঁধুনি আছেন তিনি এক একদিন পুরো ফাটিয়ে দেন, দারুণ রান্না করেন। এক একদিন এতটাই ডাউন করে ফেলেন যে বলার কথা না। তেলাপিয়া মাছ খুব সাবধানে খেতে হবে, কারণ কাঁটাগুলো খুব শক্ত। আমি কিন্তু খাওয়ার সময় কোনো জল খাই না। আগে যখন আমার সমস্যা ছিল এসোফেগাসের, তখন আমি জল ছাড়া খেতে পারতাম না, জল দিয়ে খেতে হতো। বাট পোয়েম অপারেশন করার পর থেকে খেতে হতে আমার জল লাগে না। আজকের দিনে শেষ আইটেম, 4 নম্বর আইটেম খাচ্ছি। এটা হচ্ছে হাঁসের ডিম, হাঁসের ডিমের ডালনা। 2টো ডিম নিয়েছি আর নিয়েছি 2টো আলু। এটাও আমার আর একটা ফেভারিট ডিশ
মানে স্যাটারডেতে খাওয়ার হাঁসের ডিমের ডালনা। এটাতে মোটামুটি টমেটো দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, রসুন থাকে আর আদা জিরে বাটা থাকে। একদম সিম্পল ঝোল, তোমায় ঢেলে দেখাচ্ছে দেখো। খুব সুন্দর আলুটা গলে গেছে, নতুন আলু শীতকালে, তা সত্ত্বেও খুব ভালো গলেছে কিন্তু। খুব ভালো। আজকে মানে যে 4টে রান্না খাচ্ছি, 4টে রান্না প্রত্যেক কটাই একদম ফার্স্ট ক্লাস। এতে একটু টমেটো দেওয়া হয়, এতে হালকা একটুখানি টমেটোর টক ভাব আসে, টেস্টটাকে এনহ্যান্স করে। আর সব শেষেতে দেওয়া হয় গরম মশলা। আমি শিওর তোমরা প্রত্যেকে খেয়ে থাকবে বাড়িতে এরকম রান্নাবান্না। আর হাঁসের ডিমের তো কথাই নেই, খোলাটা হয় পাতলা আর কুসুমটা হয় বড়, বেশ ভিতরটা সুন্দর। কুসুমের টেস্টই আলাদা। অনবদ্য খাওয়া দাওয়া দুপুরবেলা। যতটা ঝোল আছে পুরো একদম নিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছো যে কেমন খাওয়া দাওয়া হলো, কেমন রান্না হয়েছে। আজকে এরকমই একটা দিন, এদিকে 4টে পদই ফার্স্ট ক্লাস হয়েছে। এরকম সচরাচর হয় না। পাদ একদম দেখো পুরো আয়না হয়ে গেছে একদম। তো আমার স্যাটারডে লাঞ্চ শেষ হলো। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, সানডে লাঞ্চ দেখতে চাও বা অন্য কোনো দিনের, সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ভিডিও করলাম এখানেই শেষ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।